তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাডো ফিল্মসের ছবি, যেটার নাম হচ্ছে মুঞ্জয়া। তো মুঞ্জয়া ছবিটা আমার কেমন লাগলো, ভালো নাকি খারাপ, তো সেই বিষয়ে কথা বলবো। এবং তার সঙ্গে এই ছবিটা আমরা সবাই জানি একটা হরর ইউনিভার্সের ছবি ম্যাডো ফিল্মসের। তো তার আগে দুটো ছবি ছিল, যেটার নাম হচ্ছে স্ত্রী এবং ভেড়িয়া। তো এই ছবিটার সাথে কোন ছবিটার কানেক্ট থাকতে চলেছে সেই বিষয়ে কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, যদি চ্যানেলটায় নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, এই যে ছবিটা কেমন ছবি হয়েছে, যদি এক কথায় আমাকে রিভিউ করতে বলেন, ছবিটা বেশ ভালো একটা ছবি হয়েছে। আমি কিন্তু ছবিটাকে বেশ এনজয় করেছি। না, ছবিটা দেখে এমন কিছু ছবি হয়নি যে আমি হয়তো এত কমেডিটা এত বিশাল কিছু হয়নি যেখানে আমি হেসে গড়াগড়ি গেছি, সেটাও কিন্তু হয়নি। তবে কমেডিটা বেশ ভালো, এটাকে আমি বেশ হাসিয়েছি। এবং তার পাশাপাশি যদি আমি হরর সিনগুলোর কথা বলি, তো হরর সিনগুলো এমন কিছু হরর সিন নেই যেটা থেকে আমি বিশাল ভয় খেয়েছি, সেরকম হরর সিন নেই। তবে হরর সিন বেশ কিছু সিন রয়েছে, তবে সেগুলো দেখতে ভালো লাগে, তবে মানে ভয় খাওয়ার মতো সেরকম কিছু নেই। তবে ছবিটা যদি ছোট্ট করে গল্পটার কথায় প্রথমে আসি, তো গল্পটা হচ্ছে এরকম যে একজন ব্রাহ্মণ ছেলে, তার একটা স্বপ্ন থাকে। সে স্বপ্নটা কি সেটা আমি বলবো না, তো তার একটা স্বপ্ন থাকে এবং সেই স্বপ্নটা অধরা অবস্থাতেই সে মারা যায়। এবং মারা যাওয়ার পর তার তার ইচ্ছা যে সে মুন্নিকে বিয়ে করবে। এবং মুন্নিকে সে কেন চায়, সে কেন তার মুন্নির পেছনে এত পড়ে রয়েছে, তো সেই বিষয়গুলো জানতে গেলে অবশ্যই আপনাকে সিনেমা লেগে সিনেমাটা দেখতে হবে। তো সিনেমার মেন পজিটিভ দিক, প্রথম হচ্ছে সিনেমার মেন পজিটিভ দিক হচ্ছে এই সিনেমায় দেখুন যে কাস্টিংটা নেওয়া হচ্ছে, সেই কাস্টিংটার মধ্যে কিন্তু বড় বড় নাম কিন্তু সেরকম কেউ নেই, যে বিশাল বড় বড় নামডাক রয়েছে সেরকম কিন্তু নামডাক কেউ নেই। তবে প্রত্যেকের কাজ বা প্রত্যেকের পারফরমেন্স দেখুন, কমেডিতে বা অ্যাক্টিংয়ে বা ইমোশনাল জায়গাগুলো বা ভয়ের জায়গা, সেই জায়গাগুলো তো দারুণ। তো প্রত্যেক বলতে প্রথমে যে মানে অ্যাক্টরগুলো এখানে কাজ করেছে, প্রত্যেকের কাজ খুব ভালো। বিশেষ করে সত্যরাজ প্রকাশও রয়েছে। সত্যরাজ প্রকাশকে আমরা সবাই চেনেন, তিনি কাট্টাপ্পার যে রোলটা করেছেন, তিনি কিন্তু এখানে একটা মেন ক্যারেক্টার করেছেন। কী করেছেন সেটা বলবো না, তবে তিনি কিন্তু তার ক্যারেক্টারটা বেশ ভালোভাবে করেছেন। এবং তার পাশাপাশি এখানে একটা ঠাকুমার ক্যারেক্টার রয়েছে, একটা নাতির ক্যারেক্টার রয়েছে এবং বাকি তাদের বন্ধুদের ক্যারেক্টার রয়েছে। তো যারা যারা এই ছবিতে অভিনয় করেছে প্রত্যেকের পারফরমেন্স কিন্তু খুব ভালো। দ্বিতীয় আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই ছবির যে লোকেশনটা, সিনেমা ফটোগ্রাফি, যে জায়গাগুলো সিনগুলো শ্যুট করা হয়েছে না, সেটা দেখতে বেশ ভালো লাগে। তো সত্যি বলতে যে জায়গাগুলো মানে একটা হরর সিনেমার ক্ষেত্রে যে জায়গাগুলো শ্যুট করা দরকার, তো সেটা কিন্তু বেশ জমেছে। ছবিটার সিনেমা ফটোগ্রাফি খুবই ভালো। আর সমুদ্র ধারের সিন রয়েছে, সেটা দারুণভাবে পুল আপ করা হয়েছে। এবং তার পাশে যেখানে যে গাছটা তলে সিনেমা যে সিনগুলো করা হয়েছে, সেগুলো দেখতে বেশ ভালো লাগে। এবং লাস্ট মুহূর্তে একটা ভেড়িয়ার সিন রয়েছে, সেই সিনটা বেশ ভয়ানক করা ছিল, তো সেটা বেশ ভালো লাগে। এবার যদি আমি আসি বিজিএম বা সাউন্ডের কথায়, তো বিজিএম সাউন্ড কিন্তু যথেষ্ট ভালো। একটা হরর ছবির ক্ষেত্রে বিজিএম এবং সাউন্ড কিন্তু যথেষ্ট ম্যাটার করে, ছবিটা কতটা ভালো হচ্ছে বা কতটা ভালো লাগবে। কিন্তু এখানে কিন্তু বিজিএম এবং সাউন্ডের কাজ কিন্তু বেশ ভালো হয়েছে, খুব ভালো সাউন্ড এবং বিজিএমগুলো দারুণভাবে, যে বাচ্চা ছেলের যে সাউন্ডগুলো আসছে বা হরর যে ভূতের আওয়াজগুলো আসছে, যেগুলো বেশ ইন্টারেস্টিং লাগে, খুব ভালো কাজ হয়েছে। এবার কমেডির কথা বলি, দেখুন কমেডি এক কথায় বলতে গেলে আমার কিন্তু কমেডিটা বেশ ভালো লেগেছে। তবে কিছু কিছু জায়গায় কমেডিটা মানে ওভার দ্য টপ লেগেছে, তবে বেশিরভাগ জায়গাতে কমেডিটা যেটা রয়েছে না, সেই কমেডিটা বেশ কিন্তু ভালো। কমেডিটা বেশ মানে মনে ধরে, কমেডিটা দেখতে বেশ ভালো লাগে। এছাড়াও যদি আমরা দেখি ছবির মধ্যে যে যে পজিটিভ দিকগুলো রয়েছে, এখানে একটা নাতি এবং ঠাকুমার মধ্যে যে ক্যারেক্টারটা, যেখানে তাদের মধ্যে যে জিনিসটা বন্ডিংটা দেখি, সেটা বেশ ভালো। তাদের মধ্যে ইমোশনাল জায়গাটা দেখুন, বা তাদের মধ্যে যে হাসির কমেডির জায়গাটা দেখুন, বা সিরিয়াস যখন কোনো ঘটনা বলছে সেই জিনিসটা দেখুন। তো গল্পটা অ্যাকচুয়ালি বলতে গেলে এটা একটা পুরোপুরি সিরিয়াস জনের গল্প। গল্পটা প্রথম থেকে শেষ অবধি পুরো একটা জাস্ট এন্ডিংয়ে থাকে। এবং এখানে যে ব্রহ্মদৈত্য জিনিসটা কী, এবং তারা যে মারা যায় না, এবং ব্রহ্মদৈত্যর আবির্ভাবটা ঘটে কীভাবে, সেটাও কিন্তু তারা দারুণভাবে এস্টাবলিশ, দারুণভাবে দেখিয়েছে। তো সত্যতা বলতে ওভারঅল যদি দেখি, সিনেমাটা খুব ভালো একটা সিনেমা। এবার যে সিনেমার যে জিনিসগুলো আমার খারাপ লেগেছে, প্রথমত হচ্ছে এই সিনেমায় যে রানিং লেন্থটা খুবই ভালো ছিল, কিন্তু সেকেন্ড হাফটা না অনেকটা, যেহেতু একটু সিরিয়াস কানেকশন নিয়ে ছবিটা হচ্ছে, তো অনেক সময় কিছু কিছু জায়গা না একটু হালকা বোরিং ফিল হচ্ছিল, সেটা কিন্তু একটু ফাস্ট করা যেতে পারতো। এবং তার পাশাপাশি কিছু কিছু লাভ অ্যাঙ্গেলে যে সিনগুলো দেখানো হয়েছে, সেগুলো আমার অতিরিক্ত বাজে লেগেছে, সেগুলো মনে হচ্ছে না রাখলেও কোনো খুব একটা আহামরি কিছু হতো না। এবং তৃতীয় আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই ছবির, দেখুন এই যেমন আমরা ভেড়িয়া বা মানে স্ত্রী ছবিতে যে ভয়ের ব্যাপারটা পেয়েছিলাম, সেটা কিন্তু এই ছবির মধ্যে কিন্তু সেই ম্যাজিকটা কিন্তু কোথাও গিয়ে মিস হয়েছে। কোথাও গিয়ে মনে হলো যে একটু একটু যেন কমতি পড়ছে, তো সেই জিনিসটা একটু মিস লেগেছে। তাছাড়া ছবির মধ্যে আমি কিন্তু সেমন কিছু খামতি পাইনি। তো তোমাদের কেমন কি লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা যদি নতুন থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিও।